আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বর্তমানে হালাল উপার্জনের খুবই অভাব দেখা যাচ্ছে। চারিদিকে ইনকাম সোর্সের দিক দিয়া বেশিরভাগ ওই হারামের সাথে মানুষ জড়িয়ে যাচ্ছে। অথচ ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো কি? হালাল উপার্জন করা। সুবহানাল্লাহু আকবার। ইবাদত কবুল করতে হলে হালাল উপার্জন করতে হবে। আল্লাহু আকবার। নয়তো এবাদত কবুল হবে না। এবাদত কবুল করতে হলে হালাল উপার্জন করতে হবে। এ ব্যাপারে সমস্ত নবীদেরকে একই কথা বলছেন। সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুর রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। সমস্ত নবীদেরকে বলছেন হালাল উপার্জনের কথা। তারপর বলছেন ওয়া আমালুস সালিহা, সৎ আমল করো, ভালো কাজ করো। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব হালাল উপার্জনের বিষয়ে। কিন্তু আমরা আজকে ইবাদত করতেছি, মসজিদে আমরা আযান দিচ্ছি, মসজিদে আমরা সালাত আদায় করতেছি, কিন্তু ব্যক্তিগত আমাদের ইনকাম সোর্সটা হারামের সাথে জড়িত আছে। যদি আমরা এই বড় ধরনের অপরাধ থেকে, এই পাপ থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমরা নিজেরা ইবাদত করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করবেন না। তার দৃষ্টান্ত আমরা জানি। একজন ব্যক্তি, তার চেহারা অনেক মলিন্য, ধুলাবালু তার শরীরে লেগে আছে, দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু কিভাবে তাকে ক্ষমা করবে রব্বুল আলামিন? তার পোশাক হয়েছে হালাল উপার্জন, তার খাদ্য উপার্জন হলো হারাম পথে। কিভাবে তার ইবাদত কবুল হবে বলেন? আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস, সেই হাদিসের ভিতরে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বলছেন, যে দেহ হারাম উপার্জন দ্বারা গঠিত হবে, সেই দেহ কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। হাদিস সিলসিলা সহিহা 2609 নম্বর হাদিস। আপনাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, এই হাদিসের উপর আমল করার জন্য, সতর্ক হওয়ার জন্য আপনাদেরকে হাদিস আমি পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই ইবাদত কবুল হওয়ার সাথে সাথে যাতে হালাল উপার্জনের গুরুত্বটা বাড়িয়ে দেয়। হারাম বয়কট করি, যদিও পরিমাণে অনেক দেখা যায়, যদিও চাহিদার চেয়ে অনেক দামি, তারপরেও আমরা হারাম ইনকাম সোর্স সব কিছু বয়কট করব, বর্জন করব। আশা করা যায় অল্প ইবাদতেই জান্নাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি সারাদিন পরিশ্রম করেন, আপনি ইনকাম করে যে টাকা পয়সা রোজগার করে আপনার পরিবারকে খাওয়ান, আল্লাহ নবী বলছেন সেটি ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। 1002 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুসলিমা ইযা আনফাকা আলা আহলিহি নাফাকা ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুসলিম যারা তাদের এই ইনকাম সোর্স থেকে তাদের পরিবার পরিজনের জন্য খরচ করে, ব্যয় করে, এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, আল্লাহ নবী বলছেন সেটি যদি হালাল হয়, হালাল উপার্জনের মাধ্যম হয়, সাদাকা নেকি হিসেবে তাদের আমলনামা পরিণত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাদাকার নেকি অর্জন করবে যদি হালাল উপার্জন হয়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা হালাল উপার্জন যাতে আমাদের দ্বারা ইবাদতগুলি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।